spit raps like a heart attack, fast fatal heart impact, past painful scars in fact. তো নতুন মেন রোডে চলে আসে কি নতুন ঢালাই দিছে এগুলো পিচ ঢালাই আবার আজকে তেল নিতে হবে বাইকটাতে তো যাচ্ছি হচ্ছে আব্বুর একটা কাজে আমার এরকম তেমন কোনো কাজ নাই যাচ্ছি আব্বুর কাজে তো একটু এখন আব্বু অসুস্থ তো আব্বু যেতে পারবে না এর জন্য আমার যেতে হবে ও তো যা আর কি বলবো জ্যামে যদি পড়ি ভাই আমাদের নারায়ণগঞ্জে কোনো জ্যাম নাই আসলে আমাদের নারায়ণগঞ্জ হাইওয়েতে পুরো ফাঁকা কিন্তু মূল জ্যাম পরে হচ্ছে গিয়ে যাত্রাবাড়ির ওই দিক থেকে ফ্লাইওভারেও জ্যাম পাওয়া যায় এখনই অনেক পাওয়া যায় অনেক একটু না অনেক জ্যাম পাওয়া যায় ফ্লাইওভারে তো আবার আমার যাওয়ার কথা ছিল ভাই সকাল 10টার মধ্যে ওখানে থাকার কথা এখন কিন্তু বাজে 11টা এই মানুষ পিছনে দিছে ফুটওভার তারপরে মানুষ নিজ দেখে তাহলে ফুটওভার কি আর বাপের লেগে বানাই দিছিল ভাই এটা আপনারা একটু কমেন্ট করে মানে জানেন এই বাংলাদেশি আর কি আমরা বাঙালিরা কেন যে এমন আল্লাহ খোদা জান আরেকটা ওপেন রাস্তা মাঝখানে ব্রেক দিয়ে দিছে কি আর কম ওই দেন রং রোড আইতাছে সামনে আন্ডারপাস নাই শালার পুত সামনে আন্ডারপাস আছে এই রং রোড দাইতাছে এই সামনেই কিন্তু আন্ডারপাস মরবো না কি লিগা মানুষ এই যে বাইকার অ্যাক্সিডেন্ট করে বাইকার বলতে সব গাড়ি ম্যাক্সিমাম যদি মানে টান উপরে থাকে অ্যাক্সিডেন্ট করতো এই মালপত্র নিয়ে এইখান থেকে আসার কী দরকার সামনে আন্ডারপাস আছে ইউটার্ন আছে সামনে ইউটার্ন নিয়ে এদিকে আর দরকার কি ফাউল কোনানকের মানুষ ওই দেন মানুষ কীভাবে আস্তে আস্তে টানি খিচি একটু $111 সম্ভবত উঠছে তেল নেওয়া শেষ এখন অলরেডি তো আজকে বিশেষ করে খালি পুলিশদের সামনে দিয়ে ক্যামেরা অন রাখবো আমার ধরলে শুধু ফগ লাইটের জন্যই ধরতে পারবে আর ফগ লাইট জ্বলন্ত অবস্থা ধরলে মামলা দিবে কিন্তু ফগ লাইট লাগা রাখছি জানি না মামলা দিবে কি না আর তারপরে ওদের সামনে ক্যামেরাটা অন রাখবো আর কি ওদের সামনে পড়বো না টেরা এড়ায় চলার চেষ্টা করবো বাইকটা যে কি মল হয়েছে ভাই এক মাসে 1 বছর কইকে যাই হোক ভাই এগুলো আপনারা একটু কি ইগনোর করেন যেগুলো ভুল হয় আর পারলে একটু ধরাই দিয়েন কোথায় কোথায় ভুল চলে এসেছি সাইনবোর্ড গাইস ফাইনালি ফ্লাইওভারে উঠে গেছি হানিফ ফ্লাইওভারে এখন আস্তে আস্তে যাওয়া যাক অলরেডি নিচে অনেকখানি জ্যাম ঠেললাম ভাই হরান লাগতেছে জ্যাম ঠেলা তো দেখি ফ্লাইওভারের উপরে আবার জ্যাম পাই কিনা আল্লাহ আল্লাহ করে ফ্লাইওভারের উপরে যদি জ্যাম না পাই তাহলে গুলিস্তানে আশা করি জ্যাম পাবো না তো গুলিস্তানে জ্যাম পাবো না গুলিস্তানে জ্যাম না পাইলে আমার যেতে খুব ইজি হয়ে যাবে কারণ আমি যাচ্ছি মতিঝিল আর মতিঝিলে যাওয়ার আগে গুলিস্তানে যে জ্যাম পড়ে ভাই ওই জ্যামে পড়লে বাইকেরও তেল শেষ হবে আমার নিজের শরীরেরও তেল শেষ হবে যাই হোক যাওয়া যাক আমরা একটু ফ্লাইওভারে ঝিলমিল খেলি পিছনে একটা FZ ভার্সন 3 নন স্টপ হর্ন দিতেছে তো ওই কি আমার পারবো ভাই কোন FZ ভার্সন 3 আমার খুঁজেই পাবি না নাই পিছনে নাই
গায়েব, দেখেন নাই। তো ক্যামেরাটা আবার অন করে দিলাম, ওই যে সামনে পুলিশ। তো চলেন যাওয়া যাক, যে মাম্মারা ধরে নাকি। এ ভাই একটু চাপেন ভাই, যাইতে দেন। এ ভাই চাপেন না ম্যান, মাম্মারা ধরে নাই। মাম্মার আজকে বড় বাড়ি ধরতেছে, প্রাইভেট কার বাস এগুলো ধরতেছে, ভূতেরা ভূত। তো গাইস ফাইনালি কাজ শেষ। তো এখন আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির ওদিকে, একটু কাজ আছে, পল্টনের ওদিকে একটু কাজ আছে, কাজটা শেষ করতে হবে। তো যাই, পল্টনের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে নারায়ণগঞ্জ যেতে হবে, কারণ নারায়ণগঞ্জে প্রচুর কাজ। এদিকে জ্যাম বেশি। ওই ডেন্ডিখোর ছালার পুত, আল্লাহ ডেন্ডিখোর মন্ডিখোর যে কইতে হয়, রাস্তার হাঁটতেই আছে। আমি হন যে সর কোনো হুদিস নাই, ও হাঁটতেই আছে। কি একটা অবস্থা ডেন্ডিখোরদের। তো যাই হোক, আমি চাই আমার কাজটা শেষ করে আবার আসবো। অনেকগুলো বাইক ঢুকছে, ধরলে অগ মামলা দিতে হইব, তাহলে আমার দিতে পারবে, আমার অগ না দিতে পারলে আমার দিতে পারবো না। এটা হলো ওই যে পুলিশ রং রোড এসে দাঁড়া আছে, তাও ড্রেস মেস ছাড়া, ইউনিফর্ম ছাড়াই পুলিশে বাইক নিয়ে দাঁড়া আছে। কি একটা অবস্থা। এই যে রং রোডের সাইকেলটারে 500 টাকা না 50 টাকা 100 টাকা জরিমানা করে দেয়, তাহলেই তো হয়। হ্যাঁ, এইগুলো করবো না, কিন্তু 2 চাকার বাইক, প্রাইভেট কার, এগুলি দেখলে জিভ লড়া বাইরে হয়ে যায়। বুতে গো, আর দেরি না করে এখনই চলে আসুন সজল অফিসিয়াল 07-এ। যাই হোক, মজা করলাম। তো গাইস ফাইনালি আমি নারায়ণগঞ্জ উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন। বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, অনেক জোরে বৃষ্টি হয়েছে, আবার এর মধ্যে রোদ উঠছে অনেক জোরে আর কি, অনেক গরম কড়া রোদ উঠছে, রাস্তাঘাট সব শুকিয়ে গেছে। আস্তে আর বাইক চালাইতে মন ইচ্ছে না, তো মাথা সেন্টিয়া থাকলে যাওয়া। এই উল্টা দিকে কে তো সার্জেন্ট বুথ ছালারা বুথ দাঁড়ায় থাকে, মামলা তো লেগে রে, প্যারা নাই আমার, দুইটা লাভ নাই, কাগজপত্র সব আছে। বাট অগ সামনে একটু জোরে টানলে ওরা মনে করে কাগজপত্র নাই, সন্দেহজনক করে ধরে ধইরা ডাইরেক্ট মামলা দেওয়া দেয়। আর আস্তে চালায় লাভ কি? কোনো লাভ নেই আস্তে চালায়। ওই আরেকটা দাঁড়ায় আছে বুথ, এটি নর্মাল, এটি মামলা দেওয়ার অগ রাইট নাই। এদের চশমাটা লাগাইছে কি চাশমিশ। যাই হোক, আমি একটু যানজট ক্লিয়ার করে ফ্লাইওভারে উঠে তারপর আসতেছি, কারণ এখানে দেখানোর মতো কিছু নেই। এখানে খালি চিপা দিয়া বুম করে ঢুকবো আর বাইরে হবো, এই তো গাইস ফ্লাইওভারে উঠে গেছি, লাভ টান, কোনো কথা নাই। খালি টান। আরে মাঝখানে আজকে মরবিনি, মরণ শর্ত থাকলায় মজাই আলাদা, কিচ্ছা টানতে গাইলে। আর বাইলা তো কোনো কথাই নেই না। তারপরও মনে করেন রাস্তাঘাট দেখে ছাড়া আরেকটা পিছে টাকা দেহে এটা পাঠা দা খুঁজে যেতেছে। এবার আপনি আমার পিছনে মজা পাবেন, এনজয়।
এরে এটা 5 মিনিট পরে বাইকের পার্টস কিনে যেতে সেটাই। ওয়েদার খুবই ভারী হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি নামলে বৃষ্টির রোডে চালানো খুব রিস্ক, কিন্তু চালায়ও মজা আছে। বৃষ্টি রোডে স্লিপ টিলিপ খাওয়া যায়, ও সেই লাগে। পিছনে চাক্কারে জমকা ব্রেক ধরলে স্লিপ কেমন কাইতে হয় না ভাই, ভালোই লাগে। বাট আবার রিস্ক আছে, পড়লে কিন্তু একদম 100 লস হবে, আপনার লাভ হবে না কোনো দিক দিয়েই। আজকে বুঝলাম না, টানাটানি নিয়ত করলাম দেখে কি রোডে জ্যাম নাকি? যত জ্যামই হোক, নারায়ণগঞ্জে জ্যাম নাই, নারায়ণগঞ্জের রোডে খিঁচবো 100। তো গাইস, আপনারা ভিডিওটা আর কি এনজয় করুন, আর কীরকম লাগে কী আসবে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবগুলোই পড়ি এবং প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিই। তো আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন, আশা রাখেন যে অবশ্যই বাইরে রিপ্লাই দিবে, কোনো সমস্যা নেই। আমাকে যে কেউ আর কি কমেন্ট করছে না কেন, এই আমার চ্যানেল খোলার পর থেকে যারা যারা কমেন্ট করছে সবার কমেন্টে রিপ্লাই দিছি, কারো কমেন্ট বাকি রাখিনি ভাই। আমার গালি দিছে তারও আমি রিপ্লাই দিছি, থ্যাংক ইউ ভাই। আমারে আর কি যা মন চাইছে তা কইছে, অনেকে অনেক কথা বলছে, তারপর আমি সবার রিপ্লাই দিছি, তাদের ইগনোর করি নাই, তাদেরও ভালোবাসছি। তো আপনাদেরকে যেরকম ভালোবাসি খাইছে, আপনারাও আমাকে যেরকম ভালোবাসছেন। আর এই যে মোটো ব্লগ করি, এমন রিস্ক নিয়ে বাইক এত গতিতে চালাই, এগুলা সব আপনাদের জন্যই। বাট এখন ইদানিং মনে করেন মাথা খুব খারাপ হয়ে আছে, কোন কী হইব আল্লাহ জানে ভালো, আমি কিছুই জানি না। আমি খালি জানি জোরে জোরে বাইক চালাইতে হয়, প্যারা নাই, চিল। ভাই দেখেন মেঘের অবস্থা পুরো খারাপ, আকাশ পুরোই ভার হয়েছে। নারায়ণগঞ্জের দিকে তো পুরো কালা হয়ে গেছে গা ভাই, ওটা ঢাকার সাইড সোনাকা যাত্রাবাড়ি, এই দেন নারায়ণগঞ্জের অবস্থা পুরো কালা। এই ওয়েদারে ভাই বাইক চালাইতে যা মজা, আর তার সাথে যদি থাকে একটু স্পিড, আই মিন বাইকের স্পিড, সেই লাগবে সেই। আমার একটা ছোটো ভাই আছে অন্নাময়ন, আর আমি ছাপরিয়নকে ডাকি, কারণ ভাই ওর লগে আমি বাইরে লিয়াই ওই রেস, আমার লগে জেল লগে বাইরে হয় রেস, কিন্তু আমি আদর করে ডাকি ছাপরিয়ন। আসলে ও ছাপরি না, আবার ছাপরিও, বাট আমি ওরা এটা আদর করে ডাকি, কেউ ওর সাথে এটা নিয়ে মজা নিবা না। আরও ভাই ব্রাদার আসতো, সবাই মজা নাও, কিন্তু ওর সাথে কেউ মজা নিবা না ভাইয়া। ও অনেক ভালো একটা ছেলে, আমারও অনেক ভালো লাগে ওরে। খালি টান বাবা, কি এ মুরব্বী আয়েন না, মরে যাবেন খালি কি। ও সে খালি গ্যাপ গ্যাপ, একদম ভাই ঠান্ডা শীতল বাতাস ভাই, বাতাসে ঠেলতেছে, বাইক দৌড়ায় না, বুঝলেন ভাই। যে বাইক এখন আর কি যেমন টানছি 100 উপরে ওঠার কথা, বাতাসের কারণে 90 ক্রস করতে পারতেছে না, বাতাস একদম আমার দিকে বাইরে যাচ্ছে, বৃষ্টির ফোঁটাও পড়তেছে, বেড়া নাই পুরো বেড়া নাই। ও বৃষ্টি আগে আগে ভাই জিতেইব, নাহলে এই বৃষ্টিতে ভিজা পুরো নান্ডি বাতাস হয়ে যাবো গা। সামনে চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট ভাই, বাতাসটা লাগতেছে রে ভাই, শীত করতেছে, চিল ব্রো। এই রং করতেছে, কাজ চলতেছে, সবাই এখানটা আসতে এসো, কাজ চলতেছে, কারণ সবাই তার প্রো না আমাদের মতো, বুঝো নাই। +90, 94, 95, আইস না ভাই, আইস না 100 হয়ে যেতেছে, 100+। মজা রে ভাই, চলে আসছি গাইস। তো গাইস ভিডিওটা কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আর বড় করলাম না। তো সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
আবার আসছি কয়েকদিনের মধ্যে ব্লগ নিয়ে। সো টাটা বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।